সরি ভাইয়া, একদম সম্ভব নয়, ওখানে একজন ঘাপটি মেরে বসে আছে। তবুও দেখেন না, যদি কোনো রকম একটু অ্যাডজাস্ট করা যায়। চেষ্টা করে দেখতে পারেন, ওইখানে যে বসে আছে সে কিন্তু পুলিশের চাকরি করে। ভাবি, এক কাপ দুধ দিবেন, একটু চা করে খাইতাম। জি ভাইজান, হবে, আমি তো কাজ করতেছি, আপনি একটু কষ্ট করে বের করে নেন। আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না, এর আগের বার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম। ফ্রিজ থেকে বের করতে বলছি, আর ওটা তো ছাগল ছিল না, পাঠা ছিল। ডাক্তার, আমার বউ অজ্ঞান হয়ে গেছে, জলদি কিছু করেন। তার আগে বলেন অজ্ঞান হয়েছিল কেন? আজকে বউর জন্মদিন ছিল, বউর নাম তপস্যা, কে লিখে দিছে সমস্যা, তাই দেখে অজ্ঞান হয়ে গেছে। রুগীর বয়স কত? 30 বছর হবে। 30 বছর না 28 বছর। মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো, नहीं ये मजाक हो रहा है। এই জানো, মামুন ভাইয়ের গাড়ি না ব্যাংক আলারা উঠাই নিয়ে গেছে। খুব ভালো হয়েছে, লোন শোধ করতে পারবে না, গাড়ি তো নিয়েই যাবে। কারো ঘর পড়ে কেউ আলু পোড়া খায়, তোমার খুশির কারণ কি? আমাদের বিয়েটাও তো লোনের টাকায় হয়েছে, তাই। তোর কিডনি বেচে লোন শোধ করো। বাই বাই, টাটা, গুড বাই। ভাবি, আমি না আপনাকে অনেক ভালোবাসি। তাই নাকি? তা আমার জন্য আপনি কি করতে পারেন? আমি আপনার জন্য জীবন দিয়ে দিতে পারি। তাইলে ঠিক আছে, আপনার ভাই জানলেও সমস্যা নাই। বুঝলাম না, ভাই জানলে কি হবে? পুলিশ মানুষ তো এনকাউন্টার করতে পারে। বাই বাই, টাটা, গুড বাই। বিয়ের পর থেকেই দেখি গবেষণা করো। কি নিয়ে গবেষণা করো? বিয়ের পরে মেয়েরা অশান্তি কেন করে তাই নিয়েই গবেষণা করি। বিয়ের পরে মেয়েরা অশান্তি ইচ্ছা করেই করে। ইচ্ছা করে অশান্তি করে? কিন্তু কেন? ভালো হয়ে থাকলে তো আরো 2-3টা বিয়ে করে নিয়ে আসবা, তার জন্য। ডাক্তার, আমি আপনার নামে মার্ডার কেসের মামলা দিব। মার্ডার কেসের মামলা দিবেন? আমি কারে মার্ডার করছি? আপনার ওষুধ খেয়ে আমার শাশুড়ি মারা গেছে। ওষুধ কিভাবে খাওয়াইছিলেন? সকালে 1 চামচ, দুপুরে 1 চামচ। আর রাতে ওষুধ খাওয়ার নাই কেন? কেমনে খাওয়াবো? চামচ তো ঘরে 2টাই ছিল। হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে। এই শোনো, এবার শীতের ছুটিতে কোথায় যাবা কিছু চিন্তা করেছো? যেখানে বলবা সেখানে নিয়ে যাবো, কিন্তু তোমার বাপের বাড়ি কিন্তু আমি নিয়ে যাবো না। আমরা তো কোনোদিন পাগলা গারোতে যাই নাই, চলো না এবার পাগলা গারোতে গিয়ে পাগল দেখে আসি। ঘুরে ফিরে সেই একই কথা বলছি না, তোমার বাপের বাড়ি আমি যাবো না। বাই বাই। এই শোনো, আমার জন্মদিনে একটা ফোন কিনে দাও না, এই ফোনটা শুধু হ্যাং করে। টুম্পা, তুমি এক কাজ করো, হেলমেট পরে ফোন চালাও, তাইলে আর হ্যাং করবে না। সবসময় শুধু বেজ্জতি করো। ফোন কিনে দিবা কিনা সেটা বলো। নতুন ফোন কিনেও লাভ নাই, ফোন যখনই ভাইরাস দেখবে তখনই হ্যাং করবে। এই শোনো, এদিকে আসো। হ্যাঁ বলো। যখনই আমি গান শুরু করি তুমি বেলকনিতে যে লোকজন দেখা শুরু করো, কাহিনী কি? যাতে এলাকার লোক না ভাবে যে আমি তোমার গলা টিপে ধরেছি। অরুণদা, কালকে রাতে আমার জন্মদিনের পার্টি, আপনি না আসলে কিন্তু কেক কাটবো না। আরে টুম্পা ভাবি, আপনি ডাকবেন আর আমি আসবো না? অবশ্যই আসবো। তুই একবার যাইয়া দেখ, এমন লাথি মারবো সোজা কক্সবাজার যেয়ে পড়বি। লাথিটা একটু আস্তে মাইরো, কারণ টুম্পা ভাবির বাসা কক্সবাজার না, ঢাকা। সারা দিন ভাবিকের দিকে নজর, তোমার এত বলি তোমার লজ্জা লাগে না? আরে লজ্জা তো নারীর ভূষণ। তুমি ভাবির টি শার্টের উপরে এরোপ্লেনটা দেখছো? এরোপ্লেন দেখার কি আছে? তুমি জীবনে এরোপ্লেন দেখো নাই? আরে এরোপ্লেন তো অনেক দেখছি, কিন্তু এত বড় এরোপ্লেন কোনোদিন দেখি নাই। স্বামী স্ত্রীর সম্পর্ক বিশ্বাসের উপর টিকে থাকে। শালার স্ত্রী কখনো স্বামীরে বিশ্বাসও করে না, আর স্বামী বেচারা কিছু বুঝতেও পারে না। বুঝবে কেমনে? আশেপাশে ভাবিদের দিকে যখন নজর পড়ে তখন তো সে ভুলেই যায় সে বিবাহিত 2 বাচ্চার বাপ। এই তাড়াতাড়ি 1 কাপ চা বানায় দাও, মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে। আমারও গলা ব্যথা করতেছে, 2 কাপ বানাও, 1 কাপ তুমি খাও আর 1 কাপ আমারে দাও। আচ্ছা, এক কাজ করো, তুমি আমার মাথা টিপে দাও, আমি তোমার গলা টিপে দিই। গলা টিপা তো দূরের কথা, তুই শুইয়ে দেখ, তোরে মার্ডার কেসের আসামি বানাবো। বাই বাই, টাটা। ভাইজান, আপনার বউ তো দেখলাম অনেক সুন্দর, উনি কি চাকরি করে নাকি? আর বললেন না, ওই চাকরিতেই আমার সর্বনাশ করে ফেলাইছে। বলেন কি? চাকরি করা তো ভালো, চাকরিতে কিভাবে সর্বনাশ করলো? নার্সের চাকরি করে, সিস্টার বলে না ডাকলে সে আমার কোনো কথাই শোনে না। পাগল হব না কেন? বিয়ে করে আনছি কি তোমার রূপ দেখার জন্য? বাড়াবাড়ি করো যদি থাকবো না ঘরে। তুমি একবার যাইয়ে দেখো, 4টে বিয়ে কিন্তু ফরজ। বাই বাই, টাটা। শের বাসার ভাই ভাবিটাকে কি ভালোই না বাসতো, আল্লাহ তাকেই তুলে নিয়ে গেল। কি বলছো? মানুষ যারে বেশি ভালোবাসে আল্লাহ সবার আগে তারই তুলে নেয়। এটা সত্যি, ওনাদের ভালোবাসা অমর হয়ে থাকবে। তার মানে আমার ভালোবাসায় কমতি ছিল, তাই না? এত মাইর খাও তাও তোমার লজ্জা হয় না?
আচ্ছা শোনো, এবার হোলিতে কি তুমি বাপের বাড়ি যাবা নাকি? তাহলে তো তোমার সুবিধা হয় ভাবিদের সাথে রং মাখামাখি করতে, তাই না? আরে বাবা, যেটা জানতে চাইছি সেইটার উত্তর দাও। এবার যদি আশেপাশে ভাবিদের সাথে রং খেলো, ওরা তো রং দিয়ে লাল করবে আর আমি তোমারে বেলুন দিয়ে লাল করবো। অরুণ ভাই পানিটা একটু চেক করে দেখেন তো মিষ্টি কিনা। আরে ভাবি, এইটা কোনো ব্যাপার নাকি? এক্ষুনি টেস্ট করে দেখাচ্ছি। ভাইজান অনেক মিষ্টি নাকি? একদম না, একেবারে নোনতা। হ্যালো নানা, তোমার ডায়াবেটিস নাই, প্রসাব টেস্ট করাইছি। बाय बाय टाटा गुड बाय।